আমাদের কাকলি একাডেমি আপডেট ইউটিউব ভিডিও চ্যানেলে আরেকটি নতুন আমরা ভিডিও নিয়ে আসলাম আজকে শেষ পর্ব। যারা ছন্দ শিখতে চাও তারা ধারাবাহিকভাবে তোমাদের 7টা যে মোট পর্বেতে আমরা ছন্দ শেখালাম, মোট 7টা পর্বই তোমাদেরকে দেখতে হবে। বিক্ষিপ্তভাবে যদি তোমরা একটা দেখো বা আরেকটা না দেখো তাহলে কিন্তু শিখতে পারবে না। এই 7টা পর্বে ছন্দর যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা ছন্দ সম্পর্কে সাধারণ ধারণা পাবে এবং অবশ্যই ছন্দ তোমরা করতে পারবে। তার পরীক্ষায় যে তোমাদের আসবে ছন্দ, তখন তো বলে দেবে না যে তোমাদের কি ছন্দ করতে দেওয়া হয়েছে। তোমরা ছন্দটা কিভাবে নিরূপণ করবে, অক্ষরবৃত্ত, দলবৃত্ত, মাত্রাবৃত্ত, কোনটা বুঝবে কি করে, সেটা আজকে শেষ পর্বে তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা একটু বোর্ডের দিকে দেখো, একটা ছন্দ দেওয়া আছে, কি ছন্দ কিন্তু বলা নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো ছন্দটা আগে কি করতে হবে, দল নির্ণয় করতে হবে, দল বসাতে হবে তোমাদেরকে। দল বসাও। চমকে দেখি চোখে মুখে লেগেছে এক রাস, ঘুম পাড়ানো কে আর রেণু কদম ফুলে বাস। এটা কি ছন্দ করা আছে তোমরা জানো না? তো একটা নিয়ম হচ্ছে সব ছন্দ আগে দলবৃত্ত করে দেখে নেবে। আমি স্টুডেন্টদেরকেও এটা বলি। দলবৃত্তের নিয়ম কি, মুক্ত দল 1, রুদ্ধ দল 1, মূল পর্ব 4। দলবৃত্ত করে দেখে নেবে। সেটা যদি একটা দলবৃত্ত যদি হয়ে যায়, করতে গেলে হবে দেখে নেবে। অক্ষর যদি দলবৃত্ত না হয়, 2 নম্বর রাস্তা হচ্ছে অক্ষরবৃত্ত। মুক্ত দল 1, রুদ্ধ দল আদিতে 1, মধ্যে 1, অন্তে 2, আর একা একা থাকলে 2। বলে দিয়েছি। মূল পর্ব 8 কিংবা 10, আর শেষে না হলে মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্তে কি হবে, মুক্ত দল 1, মুক্ত দল সব ছন্দেই আসলে 1, আর রুদ্ধ দল মানেই 2, আর মূল পর্ব 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। সংক্ষেপে এই সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে আমাদের বোর্ডে যেটা দেখানো হচ্ছে, এটা বলা নেই যে কোন ছন্দে আছে, আমরা দলটা মাথায় বসিয়ে নিয়েছি। তো আমরা দেখবো আগে 4টে করে দল আছে কিনা। 4টে করে দল আছে কিনা, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ প্রথম চরণে আছে, মানে প্রথম লাইনে আছে। দ্বিতীয় চরণে আছে কিনা দেখো, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ আছে। প্রথম চরণেও আছে, দ্বিতীয় চরণেও আছে, তাহলে দলবৃত্ত হতে পারে। তাহলে আমরা এখানে একটা জ্যোতি ফেললাম, এখানে একটা ফেললাম। আবার 4 দেখো, 1 2 3 4, হ্যাঁ 4টে করে দল আছে। এই 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে, এখানে এক রাসের পর রাসটা আলাদা করে দিলাম, 1 2 3 4, এই যে রাস বাস মিলে গেল। চমকে দেখি চোখে মুখে লেগেছে এক রাস, ঘুম পাড়ানো কেয়ার রেণু কদম ফুলের বাস। এবার দলবৃত্তের নিয়মটা কি, মূল পর্ব 4, মুক্ত রুদ্ধ সবেতেই 1, 1 করে বসিয়ে দিলাম, 1 1 সবেতেই 1 বসিয়ে দিলাম। দলবৃত্ত করতে খুব মজা, কারণ এখানে সবটাই 1 1 করে হয়। এই 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 1 হলো। পরের চরণে যাও, পরের লাইনে যাও, 1 2 3 4 সবেতেই 1 বসাতে পারবো। 4 1 2 3 4 1, তাহলে কত হলো, 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 1। কি উত্তর, না এখানে দিয়ে দলবৃত্ত বলে লিখে দেবে। দলবৃত্ত, দলবৃত্ত হয়ে গেল। বুঝতে পেরেছি নিশ্চয়ই এটা আমরা কি করে এটা কিভাবে করলাম। পরের চলো পরের আরেকটা ছন্দ দেখি। এটা দেখো, জানি না আমরা যেটা কোন ছন্দে দেওয়া আছে। আমরা এখানে আগে দল বসিয়ে নিলাম। বেলা যে পড়ে এলো জলকে চল, কবে পড়বি বেলা ফুরাবে সব খেলা, নিবারে সব জ্বালা শীতল জল, জানিস যদি কেহ আমাকে বল। এবার এটা কোন ছন্দে আছে দেখতে হবে। প্রথমেই আমরা দলবৃত্ত করতে যাব। দলবৃত্তের মূল পর্ব 4 তোমাকে যেভাবে হোক করতে হবে। দল 4টে আছে কিনা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। প্রথমেই বাদ হবে না, দলবৃত্ত হবে। দলবৃত্ত না হলে আমি কি বলেছি, অক্ষরবৃত্তে করতে, অক্ষর গুনবো 8টা করে অক্ষর আছে কিনা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এলো বন্ধু 7টা অক্ষর আছে, তাহলে অক্ষরবৃত্ত হবে না। দলবৃত্ত অক্ষরবৃত্ত না হলে কি করতে হবে, মাত্রাবৃত্তে যেতে হবে। মাত্রাবৃত্তে যায়, মাত্রাবৃত্তে মাত্রা বসাবো। মুক্ত দল 1, রুদ্ধ দল 2, 1 2 3 4 5 6 7, নিচে লাইন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তারপর লাইন 1 2 1 3 4 5 6 7, হ্যাঁ 7 7 করে হচ্ছে। দলবৃত্ত মানে দল গুনে গুনে এগুলো দল, অক্ষরবৃত্ত মানে অ আ ক খ এগুলো অক্ষর, অক্ষর গুনে গুনে, আর মাত্রাবৃত্ত মানে 1 2 এগুলো মাত্রা বসিয়ে বসিয়ে গুনে গুনে। এইভাবে আমরা এই নিয়মে করছি আর কি। তাহলে কি করব, 1 2 3 4 5, 5 হলো, এখানে জ্যোতি ফেললাম। 1 2
3 4 5 এখানে একটা ফেললাম, 1 2 3 4 5 এখানে একটা ফেললাম, 1 2 1 3 4 5 এখানে একটা ফেললাম। আর বলেছি যে মাত্রাবৃত্ত 4 থেকে 8 পর্যন্ত হতে পারে। 1 2 3 4 5 এখানে বলা 7 করে দেবে না, বাড়িয়ে দেবে না, 5 প্লাস 7 করে দেবে না, 5 প্লাস 5 প্লাস 2 এইভাবে এর চলাটা। তো 5 যুক্ত 5 যুক্ত 2, এখানে 1 2 3 4 5 এখানে বসালাম 2 3 4, তাহলে কি হলো 5 যুক্ত 5 যুক্ত 4 বসালাম, 1 2 3 4 5 এখানে 2, 5 যুক্ত 5 যুক্ত 2, 1 2 3 4 5 এখানে 2, 5 যুক্ত 5 যুক্ত 2, সবই 5 5 2। একটা কবে যে বেলা যে পড়ে এলো জলকে চল, কবে পড়বি বেলা ফুরাবে সব খেলা, নিবারে সব জ্বালা শীতল জল, জানিস যদি কেহ আমাকে বল। 5 5 5 2 করে হচ্ছে। কি হলো ছন্দটা? না মাত্রাবৃত্ত হলো, মাত্রাবৃত্ত হলো, মাত্রাবৃত্ত হয়ে গেল। এবার আর একটা ছন্দ দেখি, একটা দলবৃত্ত হলো, একটা মাত্রাবৃত্ত হলো। এটা এখন জানি না আমরা কোন ছন্দে দেওয়া আছে, এখানেও এরকম করে দেবে। তোমরা শুধু আগে দলগুলো বসিয়ে নেবে, মুক্ত দল, রুদ্ধ দল, এবং বারবার করে বলছি যদি ছন্দ শিখতে হয়, মোট 7টা পর্ব তোমাদের শেখালাম, 7টা পর্বই কিন্তু পরপর তোমাদেরকে দেখতে হবে, মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে। এখন এখন আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এ বসিয়ে নিলাম। এবার জানি না এটা কোন ছন্দে আছে, করতে হবে তোমাকে। আমি কি বলেছি বারবার করে বলছি, আগে দলবৃত্ত করে দেখে নেবে যে দলবৃত্ত হয় কিনা। দলবৃত্ত হতে গেলে দল গুনতে হবে, 1টা 2টো 3টে 4টে, পর লাইন 1টা 2টো 3টে 4টে 5টা, হচ্ছে না। পরের লাইনে 5টা দল আছে, হবে না। আর তাছাড়াও শুনতে ভালো লাগতে হবে না, শ্রুতি মধুর হতে হবে। এই এখন আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি এরকম যদি করে পড়া হয় একদম ভালো লাগবে না। তো যাই হোক, এটা দলবৃত্ত হলো না। এবার আমরা দলবৃত্ত যখনই হবে না, তখন দ্বিতীয় রাস্তা হচ্ছে অক্ষরবৃত্ত। তো আমরা অক্ষরবৃত্তে যাব। অক্ষরবৃত্ত অক্ষর গুনি, 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর হয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই ক্ষীয় এগুলো কিন্তু যুক্ত অক্ষরগুলো একটাই ধরতে হবে। এই যে 8টা অক্ষর হচ্ছে, এই যে 8টা অক্ষর হচ্ছে, 8টা অক্ষর হচ্ছে, তাহলে অক্ষরবৃত্ত হচ্ছে। অক্ষরবৃত্তের নিয়মটা কি? 1 শেষে থাকলে 2, এখানে 1 শেষে থাকলে 2, 1 1 1 অন্তে থাকলে 2, আদিতে 1 অন্তে 2, এখানে 1 মাঝখানেও 1, এখানে 1 এখানে 1, তাহলে কত হলো? 8 যুক্ত 2 1 3 4 5 6 7 8 9 10, 8 যুক্ত 10 হলো। পরের লাইন দেখো, এখানে সামনে থাকলে 1, এখানে 2, 1 1 1 1 1, তাহলে 2 3 2 5 6 7 8, 8 হলো। এখানে সামনে 1, সামনে আর মাঝখানে 1, শেষে থাকলে 2 হচ্ছে। এই হচ্ছে নিয়ম। 8 যুক্ত 10 কি ছন্দ হলো? না অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্ত হলো। পরপর করছি দেখো, আরেকটা ছন্দ, আরেকটা দেখো এখানে আছে, আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সবার। আমরা জানি না যেটা কোন ছন্দে করা আছে, একই নিয়ম, দল বসাতে হবে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরে বনলতা সেন। দিয়েছিলেন হবে না, এখানটা দিয়েছিল হবে। একটু ভুল হয়ে গেছে এখানটা, আমি একটু ঠিক করে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। শান্তি দিয়েছিল, ঠিক আছে, শান্তি দিয়েছিল এরকম হবে, নাটোরের বনলতা সেন। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রথমে দলবৃত্ত করলে হবে না, কারণ 4টে দল আছে। উপর লাইন দ্বিতীয় লাইন দেখো, 1টা 2টো 3টে, 3টে হচ্ছে। বা যদি এগিয়ে যায় তাহলে 4টে 5টা হবে দলবৃত্তে। দলবৃত্তে 4 থাকতে হবে মূল পর্ব, হচ্ছে না। অক্ষরবৃত্তে অক্ষর গুনবো, 8টা করে অক্ষর আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা অক্ষর আছে। কয় লয়ে? তো দন্তে নয়, তো এগুলো একটাই ধরতে হবে অক্ষর। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তো 8টা করে হচ্ছে, 2 2 4 5 6 7 8, এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম। তাহলে দেখো 1 2 3 4
5 6 7 8, একা একা থাকলে 2, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা দিলাম 1 2 3 4 5 6, কি হচ্ছে 8 যুক্ত 6 হচ্ছে। আবার দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 8 যুক্ত 6, কি হলো না অক্ষর বৃত্ত। এটাও অক্ষরবৃত্ত ছন্দ হলো। এবার তোমাদের একটা ছন্দে লেখা একটু দেখিয়ে দিই, লিখতেও হবে। লেখাটা একটু দেখিয়ে দিই, লেখাটা একটু দেখো, জায়গা আছে সেখানে যাই। হ্যাঁ ঠিক আছে, আমি এটাতেই লিখি, এই নিচে যেগুলো হাবিজাবি আছে এগুলো একটু মুছে দিচ্ছি। মুছে দিয়ে একটু লেখাটাও দেখে নেবে, সব ছন্দে একই লিখবে, লেখাটা একই হবে। প্রথমে কি হবে স্তবক, যটা লাইন থাকবে তটা লাইন লিখবে, তটা চরণ লিখবে। দুটো আছে তাহলে কি লিখবো, 2 চরণের স্তবক লিখে দাও এখানে। 3টে লাইন থাকলে 3 চরণের স্তবক, 2টো লাইন 2 চরণের স্তবক, 4টে হলে 4 চরণের স্তবক, এরকম ব্যাপার আর কি, এরকম ব্যাপার। 2 চরণের স্তবক চরণ। এবার লেখো লাইনগুলো কটা ভাগ হয়েছে, 1 2 3 4টে, পরের লাইন 1 2 3 4টে, 4টে করে ভাগ হয়েছে। তাহলে কি লিখবো 4 পর্বের চরণ। যখনই এটা কথা লিখছো পরের কথাটা অটোমেটিক চলে আসছে, দেখেছো এই যে পর্ব চলে এলো। পর্বতে কি লিখবে, পর্বতে কি আছে 4 আর 1 আছে, তাহলে 4 ও 1, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, যাই হোক 4 ও 1 মাত্রা বাংলাতে লিখবে তোমরা, 4 ও 1 মাত্রার পর্ব। এ মাত্রা লিখবে প্রতি চরণে, মানে চরণ মানে লাইন, চরণ মানে এখানে পা নয়, প্রতি চরণে মাত্রা বিন্যাস, প্রতি চরণে মাত্রা বিন্যাস কি হয়েছে না 4 যুক্ত 1 হয়েছে। এবার এরকম হতে পারে প্রথম তোমরা দেখলে এই ছন্দগুলো করতে গিয়ে একটা দ্বিতীয় লাইনটা আলাদা মাত্রা হয়েছে, যদি ধরো পরের লাইনটা 4 যুক্ত 2 হতো, তার প্রতি চরণে মাত্রা বিন্যাস এরকম লিখতে পারতে না, লিখতে প্রথম চরণে মাত্রা বিন্যাস এত, দ্বিতীয় চরণে মাত্রা বিন্যাস এত, এরকম করে লিখতে হবে। আর লয়, যদি অক্ষরবৃত্ত হয় তাহলে ধীর লয় হবে, দলবৃত্ত হলে দ্রুত লয় হবে, এটা দলবৃত্ত দ্রুত লয়, আর মাত্রাবৃত্ত হলে মধ্যম লয় হয়। আর রীতি মানে কি ছন্দ হলো, এটা কি ছন্দ হলো না দলবৃত্ত। এই যে প্রত্যেকটা ছন্দে এরকম লিখতে হবে, তাহলে তোমার ছন্দটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর 7টা পর্ব, বারবার করে বলছি 7টা পর্ব পরপর দেখতে হবে, এদিক ওদিক করলে হবে না, 2 নম্বর দেখলে 1 নম্বর দেখলে না, 3 নম্বর দেখলে 5 নম্বর দেখলে না, এরকম চলবে না। 1 থেকে 7 পরপর প্রত্যেকটা পর্ব তোমাদেরকে দেখতে হবে। আর ছন্দ সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আমাদের একাডেমিতে যোগাযোগ করো, আমাদের ফোন নম্বর আছে, ছন্দ শিখতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের একাডেমিতে আসতে পারো তোমরা। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে জানাবে, বা আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের যে একাডেমি আছে এখানে তোমরা আসতে পারো এবং এখানে এসে ছন্দ তোমরা শিখতে পারো। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের এই শিক্ষা সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লাগে তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।